মুসলমান ভাইরা আমার, আল্লাহ দুই গুণের কথা বলেছেন। এক নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানের অধিকারী যারা হয়েছে, ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার গুণ হলো যারা নেক আমল করবে, সৎকর্ম করবে। এই দুই গুণের অধিকারী যে বান্দারা হতে পারবে, মহান রব্বুল আলামিন তাদেরকেই বলেছেন তারাই হলো সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এই প্রথম যে গুণটা ঈমানের গুণে গুণান্বিত ছিলেন তারা। তন্মধ্যে একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল উজ্জা। নাম কি বললাম? আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে নামটা পরিবর্তন হয়ে গিয়েছে। ঈমানের কাছে আত্মসমর্পণ করার পরে তাদের জীবন বৈচিত্র্য পাল্টিয়ে গিয়েছেন। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। কেমন সম্মানিত করেছেন? আব্দুল উজ্জা নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আব্দুল উজ্জা নবীজির মহব্বত, নবীজির বিরহে পড়ে রয়েছেন বাড়িতে। চাচার বাড়িতে লালিত পালিত হইতো, চাচার ঘরে খাদ্য খাবার খাইতো। শৈশবেই তার বাবা মৃত্যুবরণ করেন। এতিম সন্তান, এতিম ছেলে। তার দায়িত্বভার ভরণ পোষক সবকিছু গ্রহণ করেছেন তার চাচা। তাহলে ভাতিজা থাকে চাচার বাড়িতে। আব্দুল উজ্জা একদিন খাইতে বসছেন চাচার সঙ্গে। খাইতে বসে বলে, চাচা আপনাকে একটা কথা বলবো। চাচা বলতেছে, ভাতিজা খাদ্য খাবার লড়াইতেছো, মুখে দাও না কেন, কি হয়েছে বলো? বলে, চাচা আপনাকে একটা কথা বলতে চাই। এই মক্কাতে বসবাস করতো, এখন তো চলে গিয়েছে মদিনায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আপনার কি ধারণা? আব্দুল্লাহ চাচা জবাব দিলেন, ভাতিজা এই পৃথিবীর জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার মতো পবিত্র মানুষ, তার মতো পৃথিবীতে আর একজনও নাই। বলেন সুবহানাল্লাহ। বলে, চাচা তিনি এত ভালো মানুষ, কিন্তু তারপরেও আপনি কেন তার ধর্ম কবুল করেন না, ইসলাম কবুল করেন না? চাচা বলতেছে, ভাতিজা আমার বংশের মুখে চুল কালি মাখায়া তার ধর্ম আমি কবুল করব না। তিনি ভালো মানুষ মেনে নিলাম, কিন্তু তার ধর্ম আমি কবুল করতে পারবো না। ভাতিজা বলতেছে, চাচা এতদিন আপনার অপেক্ষার প্রহরে গুনতেছিলাম, আপনার অপেক্ষা করতেছিলাম যে আগে চাচা ইসলাম কবুল করবে, তারপরে আমি ইসলাম কবুল করব। চাচা যেহেতু আপনি ইসলাম কবুল করলেন না, তাহলে চাচা আপনি সাক্ষ্য থাকেন, আমি কালেমার মালা গলায় পরায় আনিলাম। বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার চাচা বলতেছেন, ভাতিজা কালেমা পড়ছো ঠিক আছে, মুসলমান হইলা বুঝলাম, এর বিনিময়ে কি কঠোর শাস্তি তোমার হতে পারে এটা কি তুমি জানো? ভাতিজা বলতেছে, না জানি না। বলেন কি হবে? বলে, তুমি যে কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, এর শাস্তি হলো আমি যে সম্পদ তোমাকে দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, যা কিছু তোমাকে দিয়েছি, এগুলো সব কিছু ফেরত দিতে হবে। ভাতিজা বলতেছে, চাচা ইসলামের জন্য টাকা পয়সা কেন, বাড়ি গাড়ি কেন, আমার জীবনটা দিতে প্রস্তুত, রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। বললেন, ভাতিজা টাকা পয়সা সবকিছু ফেরত দিয়ে দাও। ভাতিজা বললেন, ঠিক আছে সবকিছু ফেরত দিয়ে দিলাম। এবার চাচা বলতেছেন, ভাতিজারে টাকা পয়সা শুধু দিলে হবে না, সম্পদ দিলে শুধু হবে না, তোমার শরীরের জামাও আমাকে দিতে হবে। বললেন, চাচা ঠিক আছে জামা দিয়ে দিলাম। বলতেছে, ভাতিজা শুধু জামা দিলে হবে না, তোমার পরনের যে লুঙ্গি রয়েছে, কাপড় রয়েছে, এইটাও আমার টাকায় কেনা, এটাও দিতে হবে ফিরায়া। চাচাকে ভাতিজা বলতেছে, চাচা
এই লুঙ্গি দ্বারা আমার লজ্জাস্থান ঢেকে রেখেছি, ইজ্জত আবরু ঢেকে রেখেছি। চাচা দয়া করে এটা আপনি আমাকে অন্তত ভিক্ষা দেন। চাচা কঠোর মনের অধিকারী ছিলেন, তিনি বললেন, না ভাতিজা, ইসলাম যেহেতু কবুল করেছো, তোমাকে এইটাও আমি দিতে পারবো না। এইবার চাচা তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিলেন, বললেন, চাচা খুলে নিলেন পরনের লুঙ্গি, দিলাম পরনের লুঙ্গি, কিন্তু আমার জীবনে বানাইলাম ঈমান আমার সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। চাচা খুলে নিছেন পরনের লুঙ্গি, দিলাম আপনার লুঙ্গি, কিন্তু জীবনে মরণে ঈমানকে বানাইলাম সঙ্গী। বলেন মারহাবা। নবীর বিরহে, নবীর মোহাব্বতে যদি ভাই দু ফোঁটা এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, এই এক দুই ফোঁটা চোখের পানিও কিয়ামতের মাঠে আপনার পক্ষ নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। লুঙ্গি খুলে দিলেন, পরনের লুঙ্গি খুলে দিয়ে তার মায়ের বাড়িতে গেলেন, মায়ের কাছে গেলেন, মাকে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, মা, ঈমান আনার কারণে আমার পরনের লুঙ্গিটা আমার চাচা নিয়েছে, সম্পদ সব কিছু আমার কাছ থেকে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আমাকে দেয় নাই। মা চোখ বন্ধ করে দিয়ে একটা কম্বল বা একটা চাদর সন্তানকে ছুঁড়ে দিয়ে বললেন, এটা পরে নাও। পরে নেওয়ার পরে বলতেছেন, মা, আমি আর কোনোদিন আপনাকে মা বলে ডাকবো না, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, আমাকে বিদায় দাও। আমি দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। মা বিদায় দিয়ে দিলেন, তিনি চললেন মদিনার পথে নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মদিনার পথে রওনা দিয়েছেন। সফরে ক্লান্ত পরিবেশের মধ্য দিয়ে চুলগুলো উস্কো শুষ্ক, দেহের মধ্যে বালি লেগেছে। মদিনায় প্রবেশ করেছে, মদিনার নববীর মসজিদে প্রবেশ করেছে। নবীজি দেখলেন একজন ব্যক্তি, উস্কো শুষ্ক শরীর, চেহারার মধ্যে বালু লেগে আছে। নবীজি কাছে গেলেন, বললেন, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায় যুবক? উনি বললেন, ইসলাম কবুল করার কারণে, আপনার ধর্মতে প্রবেশ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে টাকা পয়সা সব কিছু ছিনে নিয়েছেন, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, আসহাবে সুফার ভিতরে একে প্রবেশ করাও, তাকে কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। সাহাবীরা শিক্ষা দেয়। তার জীবন ওভাবেই চলতেছিল। কিন্তু রাত্রে যখন হয়, রাতের বেলা এই সাহাবী আব্দুল উজ্জা, নবীজি তার নামটা রেখে দিলেন আব্দুল্লাহ জুল বাদাদাইন। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে দিলেন, সুন্দর একটা নাম রেখে দিলেন।